আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজ আপনাদেরকে আমি দুইটা বিষয় সম্পর্কে অবগত করার জন্য মসজিদ নববীতে দাঁড়িয়েছি। এখানে আমার চাচা আছেন, তিনি বলতেছেন ইনশাল্লাহ নিয়ত যদি সঠিক হয় আল্লাহ ভিডিও কবুল করবেন, এরকমভাবেই বলতেছিলেন। একজন আরবি তিনি। তারপরে ক্যামেরাম্যান আছেন একজন মাওলানা সাহেব শফিক হাবিব। তো যাই হোক, দুইটি বিষয়কে ক্লিয়ার করার জন্য আজকে মসজিদ নববীতে দাঁড়িয়ে আছি। তো একটি বিষয় হলো আমাদের প্রচলিত নামদারি সুন্নি ভাইদের ব্যাপারে, আরেকটি হলো জামাত ইসলাম ভাইদের ব্যাপারে। যাই হোক, প্রথমে আসি আমার প্রচলিত নামদারি সুন্নি ভাইরা কি করেন। এই যে স্থানটি দেখতে পাচ্ছেন, আমি ঠিক বরাবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে আছি। এই খালি স্থানটিতে তারা আগ থেকে প্ল্যান করে প্রোগ্রাম করে উদ্দেশ্যমূলকভাবে এখানে আসেন। এসে সকলে হাজারো লাখো মানুষ প্রতিদিন আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম পৌঁছান, ইয়া নবী সালামু আলাইকা। যে যেভাবে পারেন অবশ্যই সেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম পৌঁছানো, সালাম দেওয়া জায়েজ আছে, হ্যাঁ, শান্তভাবে। কিন্তু তারা কি করেন, ওই যে উদ্দেশ্যমূলকভাবে আগ থেকে তারা জড়ো হয়ে এরকম ভিডিও বানিয়ে বিশ্বে প্রচার করেন, এই কথা বলে যে দেখুন মক্কা মদিনাতে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পাশে ঈদে মিলাদুন নবী পালন করা হচ্ছে, অর্থাৎ পালন হচ্ছে। এটা ডাইরেক্ট মক্কা মদিনাবাসীর উপর, মক্কা এবং মদিনাবাসীর উপর তুহমত, অপবাদ, মিথ্যা কথা। কোনো দিন পালন করা হয় না, কোশ্চেন কালে হবেও না, এটাই সুস্পষ্ট কথা সমস্ত উলামায়ে কেরামদের পক্ষ থেকে। ও সমস্ত মৌলবীরা যারা বাংলাদেশের নামদারি তাহিরি, জাহাঙ্গীরি, এরকম ভাবে আলাউদ্দিন জিহাদি, যারা যে সমস্ত মাজারে গাঞ্জা খায়, বাইরে মদ খায়, নারী বেহাপনা হয়, গান বাজনা হয়, ওই সমস্ত মাজারকে তারা রক্ষা করার জন্য, আর এরকম ভাবে যারা এইসব মাজারকে বাবা বলে এরকম তাদের কাছে চায়, শিরকি কথা, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে শিরক কাজ আল্লাহ তার কোশ্চেন করো কি করবেন না, ক্ষমা করবেন না। এই দলটাই তাদের মিলাদুন নবী পালন করেন, যা সুস্পষ্ট একটা বিদআতি কাজ, যা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, আবু বকর, ওমর, ওসমান, আলী, সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন করেন নাই, পরবর্তী কোনো ইমামগণ করেন নাই, বর্তমানে কোনো আলেম সমাজ, হক্কানি আলেম সমাজ করেন নাই। তাহলে আমি আম পাবলিক আপনাদেরকে বলছি, আপনারা কিসের জন্য ওই সমস্ত মৌলবীদের যারা শিরকি কাজ করেন তাদের পিছনে পড়ে আপনারা ঈদ মিলাদুন নবী পালন করবেন, যা সুস্পষ্ট একটি বিদআতি কাজ। হ্যাঁ, সাহাবায়ে কেরাম যেরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিলাদুন নবী, শুধু ঈদ মিলাদুন নবী নয়, মিলাদুন নবী যেরকম ভাবে পালন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে, বা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বা ইতিহাস পড়ে আমরা কি করব, পালন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত উম্মতকে, সমস্ত মুসলিম জাতিকে এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করার তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো গায়বানা জানাজা। আমার জামাত ইসলাম ভাইরা মক্কা মদিনা অর্থাৎ হারামাইন থেকে যে একটা মিথ্যা সংবাদ প্রচার করেছেন তার প্রতিবাদ, অর্থাৎ যেখানে সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত যে কারো যদি লাশ পাওয়া যায় সেখানে গায়বানা জানাজা পড়া যায় না, তারপরও তারা সেটা করেছেন। বাংলাদেশের মানে জামাত ইসলামের যে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, সাইয়্যিদ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মারা গেছেন অবশ্যই তিনি একজন আলেম, আল্লাহ তাআলা অবশ্যই তাকে জান্নাত নসিব করুক, সেটা সকলেই চাই। তো এই হিসাবে আমার একটা কথা, তারা তাদের নেতা খেতা বা বিভিন্ন তাদের পেজ থেকে যে জিনিসটা লক্ষ্য করলাম, বা বিভিন্ন নেতা পর্যায়ে ভিডিওগুলো বানিয়ে, মানে বানোয়াট ভিডিওগুলো বলতে পারি, বানিয়ে মসজিদে হারাম, মসজিদে নববী থেকে, কাবা শরীফ থেকে তারা প্রচার করছেন। যেমন আমি এখন দাঁড়িয়ে আছি নববী মদিনা, এখানে যেমন একটা নামাজ শেষ হওয়ার সাথে সাথে প্রতিটা নামাজে আমি আজকে প্রতিটা নামাজেই জানাজার নামাজের অ্যালার্ম শুনতে পাইলাম। নামাজ শেষ, জানাজার নামাজের অ্যালার্ম দেওয়া হয়, এর কয়েক মিনিট পরে নামাজে দাঁড়ানো হয়। এর ফাঁক দিয়া একজন নেতা, যার ফেসবুক পেজের অনেক দেখলাম ফলোয়ার, কয়েক হাজার, মানে 20-এর উপরে, উনি বলতেছেন যে এখানে সাইদি সাহেবের গায়েবে জানাজা হবে, একটু পরে আপনারা সকলেই কি করেন,
অবশ্যই মানে নামাজ পড়েন, অথচ এটা কিন্তু সচরাচর স্বাভাবিক হারামাইন প্রতিটা মসজিদেই এরকম দিতে হয়, নামাজের এলান দেওয়া হয়। কিন্তু যিনি দিয়েছেন ইনি কিভাবে দিয়েছেন, কেনার জন্য কিসের জন্য কথা বললেন, এটা বাস্তবসম্মত না এবং খুব একটা ভাঙর একটা বিষয়। তো যাই হোক, এরকম মদিনাতে, এটা মদিনা, আমি মদিনাতে আছি। আর কাবাতেও এরকম ঘটনা হয়েছে যে মোহাম্মদ বিন সালমানের একটু ভিডিও, অন্য অনুষ্ঠানের ভিডিও, এটার সাথে কোনো সম্পর্কই নেই। ওই ভিডিও এডিট না, সরাসরি কয়েক সেকেন্ডের ভিডিও এখানে দিয়ে বলতেছেন নাজ্জাসী আর মওদুদী রহমতুল্লাহ আলাইহি ও সাইদ রহমতুল্লাহ আলাইহি, এই তিনজনের জানাজা একমাত্র হারাম শরীফে হয়েছে। মানে এটা যে সুস্পষ্টতর একটা মানে বানর কথা, কি বলবো, মানে আর এতে কোনো অবকাশ আসে না, লোকালি স্বাভাবিক জনগণ সেটা বুঝতে পারে। এই হিসাবে আমি বলবো, যারা আমি সাইদি সাহেবকে মহব্বত, তিনি আজকে দুনিয়া থেকে চলে গেছেন, তাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করুন, তার সকলে আমরা দোয়া করি। সমস্ত মানুষ আছে, সমস্ত মুসলমান এই দোয়া থেকে অবশ্যই করি। অল্প করে সেটা এখন আছে, এই দোয়া করি মসজিদে হারামে বসে আল্লাহ তাআলা তাকে ফেরদাউস দান করুন। এই মসজিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, আমার সামনে রওজা মুবারক, আমি এখান দাঁড়িয়ে আছি, আমার শেষ দুই আর কি আপনি আমার সকলকে দিনের প্রতি মানে আবেগের সাথে নয়, কোনো মানে দুনিয়ার লোভে নয়, প্রকৃত অর্থে দিনকে মহব্বত করে, রসুল এবং আল্লাহকে মহব্বত করে, কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা অনুযায়ী যেরকমভাবে আমল করা দরকার, এরকমভাবে আমল আপনার সকলকে করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।